বাংলাদেশ দল আমেরিকায় আসার পর এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে এবং 4টা ম্যাচের ভেতরে 3টাতেই আসলে হেরেছে। এর ভেতরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ 2-1 ব্যবধানে হেরেছে। যেখানে বাংলাদেশের টি-20 র্যাঙ্কিং হচ্ছে 9, সেখানে যুক্তরাষ্ট্রের টি-20 র্যাঙ্কিং 18। কিছুদিন আগে 19 ছিল, এক ধাপ ওপরে ওঠে এখন তারা 18তে এসছে। এবং ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচটা বাংলাদেশ হেরেছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা ওয়ার্ম আপ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এখন প্রশ্ন হলো, এই যে 4 ম্যাচের ভেতরে 3টাতেই আসলে পরাজয়, দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশকে হারতে হয়েছে, সেটা এখন আর আসলে ফ্লুক মনে হচ্ছে না, মনে হচ্ছে এটাই আসলে স্বাভাবিক ঘটনা। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি আসলে সত্যিকার অর্থে রাইট টিমটা সিলেক্ট করতে পেরেছে কিনা। শরীফ ইনজুরিতে পড়েছেন, হাতে তার 6টা সেলাই এবং প্রথম ম্যাচটা তিনি খেলতে পারবেন কিনা সেই সন্দেহ রয়েছে। তাসকিন আহমেদ ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তো সেই অবস্থায় সাইফুদ্দিনকে ডেফিনেটলি বাংলাদেশ টিম মিস করবে, সেটা আমার কাছে মনে হয়। আমরা দেখেছি জিম্বাবুয়ের এগেনস্টে সাইফুদ্দিন তাসকিনের মতোই 8টা উইকেট নিয়েছিল 5 ম্যাচের টি-20 সিরিজে। হ্যাঁ, একটুখানি হয়তো বা রান দিয়েছিল, কিন্তু যদি কম্পেয়ার করা হয় তাহলে তানজিম সাকিবও কিন্তু রান আসলে দিয়েছিল। সাইফুদ্দিনকে বিবেচনা করা হয়নি এবং সাইফুদ্দিনকে দলভুক্ত করা হলে বা প্লেইং ইলেভেনে সাইফুদ্দিন থাকলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার আরেকটু ডেপথ আসলে পেত বলে আমার কাছে মনে হয়, বা সাইফুদ্দিনকে ব্যাটিং অর্ডারে সাফল করে খেলানোও যেত। আরেকজন ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, যাকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুর দিকে প্রথম 2 টি-20-র জন্য স্কোয়াডে রাখা হলেও প্লেইং ইলেভেনে খেলানো হয়নি। পারভেজ হোসেন ইমন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে 623 রান করেছে যদি আমি ভুল না করে থাকি, সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। অঙ্কনের পরেই সবচেয়ে বেশি রান পারভেজ ইমন করেছিল, কিন্তু তারপরেও তাকে আসলে পরখ করে দেখাই হয়নি। আস্থা রাখা হয়েছে অফর্মে থাকা লিটন কিংবা সৌম্যর ওপরে কিংবা নাজমুল শান্তর ওপরে, কিন্তু সেই জায়গাটাতে একজন ইনফর্ম ক্রিকেটারকে রাখলে হয়তো বা বাংলাদেশ কিছুটা বেটার রেজাল্ট পেতে পারতো বলে আমার কাছে আসলে মনে হয়। তো সেই জায়গাটাতেও একটা গলদ আসলে হয়েছে কিনা সময় আসলে বলে দেবে। থার্ড, মেহেদী হাসান মিরাজ, এক্সপিরিয়েন্স ক্রিকেটার এবং বড় মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা তার রয়েছে। স্পেশালি আমেরিকার কন্ডিশনে ঠিক যে ধরনের উইকেটে এখানে খেলা হচ্ছে, সেখানে মেহেদী হাসান মিরাজের বল খুব এফেক্টিভ হতে পারতো বলে আমার কাছে আসলে মনে হয়। এবং একই কথা প্রযোজ্য হবে যখন বাংলাদেশ দল ক্যারিবিয়ানে খেলবে। সেই জায়গাটাতে মিরাজকে আসলে টি-20তে বিবেচনা না করাটা কতটা যুক্তিযুক্ত হলো কে জানে, এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটাও হয়তো বা এফেক্টিভ হলেও হতে পারতো। যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, অর্থাৎ আমেরিকার বিপক্ষে হেরেছে বা ইন্ডিয়ার বিপক্ষে দেখা গেছে বাংলাদেশের উইকেট টপাটপ আসলে পড়ে যাচ্ছে, সেই জায়গাটাতে আসলে একটা লম্বা ব্যাটিং অর্ডারটা ভীষণ রকম জরুরি। এবং ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে এমন কিছু প্লেয়ার দরকার যাদেরকে আসলে বিভিন্ন সাফল করা যাবে, অর্থাৎ বিভিন্ন পজিশনে খেলানো যাবে। সেই জায়গাটাতে সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ তারা থাকলে বাংলাদেশ কিছুটা উপকৃত হতো। স্পেশালি সাইফুদ্দিনের কথা আলাদা করে বলতেই হয়, কারণ তাসকিন নেই, শরীফ নেই, সেই ক্ষেত্রে ডেথ ওভারে মুস্তাফিজের সাথে আসলে বলটা করবে কে, সেটা একটা বড় প্রশ্ন। সেই জায়গাটাতে সাইফুদ্দিনের সার্ভিস ডেফিনেটলি বাংলাদেশ পেতেই পারতো টি-20 ওয়ার্ল্ড কাপে বা আমেরিকার বিপক্ষে এই 3 ম্যাচের টি-20 সিরিজে। তো যাই হোক, বলা হয়ে থাকে যে 20-22 জন প্লেয়ার বাংলাদেশে রয়েছে যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। তো 20-22 জন প্লেয়ারের ভেতর থেকে প্লেয়ার পিক করতে হয়, কিন্তু ডোমেস্টিকে যারা আসলে পারফর্ম করছে বা ডোমেস্টিকে যারা ফর্মে থাকা, তাদেরকে যদি বিবেচনা না করা হয়, 7-8-9 বছর ধরে যারা খেলছে এবং যারা অফ ফর্মে চলে যাচ্ছে তাদের উপরেই আস্থা রাখা হয়, তাহলে আসলে নতুন কাউকে কিভাবে করে দেখার সুযোগ আসলে তৈরি হবে, সেটা একটা ভাবার বিষয় বলে আমার কাছে আসলে মনে হয়। তো যাই হোক, আর একটা ব্যাপার জানিয়ে রাখি যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে এবং প্রথম ম্যাচেই আমরা দেখেছি যে আমেরিকা কি দুর্দান্ত ক্রিকেট খেলেছে। নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপ আপনি এনজয় করবেন, আপনার ওয়ার্ল্ড কাপ এনজয়মেন্ট বাড়িয়ে দিতে পারে স্ন্যাক্সের সাথে। নিশ্চয়ই আপনি ওয়ার্ল্ড কাপ দেখবেন এবং স্ন্যাক্সের স্বাদ বাড়িয়ে দেবে রুচি সস অ্যান্ড কেচাপ, রুচি টমেটো হট সস, টমেটো কেচাপ, এছাড়া তেঁতুলের সস, কাঁচামরিচের সস, রসুনের সস, সেটা আপনার খাবারের যে টেস্ট সেটা বহুগুণ আসলে বাড়িয়ে দেবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।